আমার বিষয় হচ্ছে ছাত্র সমাজকে ফিতনাময় পরিবেশ থেকে রক্ষার ব্যাপারে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের ভূমিকা। মহান আল্লাহ তাআলা তার বান্দাদেরকে পরীক্ষা করার জন্য ফিতনা নাজিল করে থাকেন। হাদিস দ্বারা প্রমাণিত যে প্রত্যেক রাতে আকাশ থেকে ফিতনা নাজিল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মদিনার এক বাড়ির ছাদে উঠে সাহাবায়ে কেরামকে বললেন, হাল তারাউনা মা আরা, আমি যা দেখতে পাচ্ছি তোমরা কি তা দেখতে পাচ্ছ? সাহাবায়ে কেরাম বললেন, কিছু তো দেখতে পাচ্ছি না। তখন আল্লাহ রাসূল বললেন, ইন্নী আরা মাওয়াকিআল ফিতান খিলালা বুয়ুতিকুম কা মাওয়াকিআল কতর, আমি দেখতে পাচ্ছি বৃষ্টির মতো করে ফিতনা আকাশ থেকে নাজিল হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাতে তাহাজ্জুদের সময় আকাশের দিকে তাকিয়ে বলছেন, সুবহানাল্লাহ মাযা উনজিলা লাইলাতা মিনাল ফিতনা ওয়া মাযা উনজিলা মিনাল খাযাইন, সুবহানাল্লাহ, কি ফিতনা বর্ষিত হচ্ছে, কি রহমতের ভান্ডার নাজিল হচ্ছে। রাসূলের যুগে যদি ওইভাবে ফিতনা নাজিল হয়, মূলত এটা আল্লাহ তাআলা বান্দাদেরকে পরীক্ষা করার জন্য এই ফিতনাগুলো নাজিল করে থাকেন। এই ফিতনা মানুষের অন্তরে প্রবেশ করতে থাকে, কাল হাসিরি উদান উদান। এই ফিতনাময় পরিবেশ থেকে বান্দা যদি নিজেকে আত্মরক্ষা করার চেষ্টা না করে, তাহলে সে অবশ্যই ভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত হবে। ফিতনা শব্দের অর্থ হচ্ছে আল ইমতিহান ওয়াল ইবতলা, পরীক্ষা এবং বিপদ আপদে পতিত হওয়া। ইমাম ইবনে কাইয়্যিম জাওজিয়া রাহিমাহুল্লাহ বলছেন, ফিতনা দুই প্রকার, একটা হচ্ছে ফিতনাতুশ শুবহাত, আরেকটি হচ্ছে ফিতনাতুশ শাহওয়াত। একটি হচ্ছে ধোঁয়াশাপূর্ণ ফিতনা, সংশয়পূর্ণ ফিতনা, আরেকটি হচ্ছে প্রবৃত্তি পরায়ণতার ফিতনা। সংশয়পূর্ণ ফিতনা বেশি মারাত্মক। এটা হচ্ছে কিল্লাতুল বাসিরা, মানুষের দূরদর্শিতা কমে যাওয়া। কোনো ভাইরাল পরিস্থিতিতে তার কি অবস্থান হওয়া উচিত এটা সে হতবুদ্ধি হয়ে যায়, কি করা উচিত সে বুঝতে পারে না, কর্তব্য বিমূঢ় হয়ে যায়। অনুরূপভাবে মানুষের ভিতরে ধৈর্যের অভাব, তারপর গাফলাতি, এগুলো হচ্ছে মানুষের সংশয়পূর্ণ ফিতনা। এই ফিতনা থেকে বাংলার যুব সমাজকে বাঁচানোর জন্য, বাংলার যুব সমাজকে আত্মরক্ষা করার জন্য বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াতি আলাইকুম জামানা সুবরিন লিল মুতামাসসিকি ফীহি আজরু 50 শাহীদা, তোমাদের পরে সামনে এমন একটি সময় আসবে যেই সময় সুন্নাতকে আঁকড়ে ধরার অনেক কঠিন কাজ হয়ে যাবে। যে ব্যক্তি এই অসম্ভবকে সম্ভব করতে পারবে, সে 50 জন শহীদের মর্যাদা পেয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহ রাসূল, আমাদের মধ্যকার নাকি তাদের মধ্যকার 50 জন শহীদ? আল্লাহ রাসূল বললেন, না না, তা তোমাদের মধ্যকার 50 জন শহীদের মর্যাদা সে পেয়ে যাবে। অপর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি আলাইকুম জামানাস সাবিরি ফীহি আলা দীনিহি কাল কাবিদি আলাল জামর, এমন একটি সময় আসবে যেই সময় দিনের উপরে টিকে থাকা, ইস্তেকামত থাকা, হাতের মধ্যে আগুনের আঙ্গার ধরে রাখার চেয়েও কঠিন হয়ে যাবে। মানুষের চোখের হেফাজত করা, কানের হেফাজত করা, লজ্জাস্থানের হেফাজত করা, চিন্তা চেতনার হেফাজত করা, এই গন্ধময়, এই ফিতনা মুখর পরিবেশ থেকে, ফিতনা বিদগ্ধ পরিবেশ থেকে নিজের ঈমানকে হেফাজত করা অনেক বড় চ্যালেঞ্জিং বিষয়। আর আমাদের জাতির ভবিষ্যৎ হচ্ছে ছাত্র সমাজ। ছাত্ররা এই ভবিষ্যতের কর্ণধার, তাদের মাধ্যমেই এই জাতিকে নেতৃত্ব দেওয়ার সিলসিলা জারি থাকে। তারাই আমাদের স্বপ্ন, তারাই আমাদের ভবিষ্যৎ। এই ছাত্র সমাজকে ওহীর বিধানের স্বচ্ছ সলিলে বিধৌত করে তাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর রাজপথে পরিচালিত করার জন্য, জান্নাতের পথে পরিচালিত করার জন্য আমার দৃষ্টিতে যে ভূমিকাগুলো বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ রেখেছে, তা আমি সংক্ষেপে 5টি পয়েন্টে বর্ণনা করে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে, সকল মতবাদ ও ইজমের উপরে ওহীর বিধানকে অগ্রাধিকার দেওয়ার স্পিরিট বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ ছাত্রদের ভিতরে পুষে দিয়েছে। আরেকটি হচ্ছে, ছাত্রদের মাঝে শিরক বেদাত বাতিলের বিরুদ্ধে আপোষহীন যে মনোভাব, এই মনোভাব ছাত্রদের মাঝে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ প্রথিত করতে সক্ষম হয়েছে। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের একজন সাধারণ কর্মীর মাঝে যে স্পিরিট আছে, বাতিলের বিরুদ্ধে আপোষহীন থাকার যে সংগ্রামী চেতনা আছে, অনেক বড় বড় মানুষের মধ্যেও সেই স্পিরিটটা পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ, এটা বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের অনেক বড় একটি ভূমিকা এই শেষ জামানায়। 2 নম্বর হচ্ছে,
ছাত্রদের ওহির জ্ঞানে সমৃদ্ধ করার জন্য কার্যপ্রণালী সম্পাদন করা। যারা জেনারেল পড়ুয়া তাদেরকেও আকীদা, হাদিস, ফিকহ প্রভৃতি জ্ঞানে সমৃদ্ধ করে তাদেরকে ওহির জ্ঞানে সমৃদ্ধ করার জন্য যে পদক্ষেপ, এই যে প্রত্যেক বছর 4টি করে মান উন্নয়ন পরীক্ষা হওয়া, এর মাধ্যমে কিন্তু শিক্ষার এই মাদ্রাসা কিন্তু চালু রাখা হয়েছে। 3 নম্বর হচ্ছে নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠায় যোগ্য দায়ী ও কর্মী বাহিনী তৈরির সিলসিলা বাংলাদেশ আহলে যুব সংঘ জারি রেখেছে। আজকে বাংলার আনাচে কানাচে বিশুদ্ধ আকীদা এবং নির্ভেজাল তাওহীদের যে দাওয়াত বিকশিত হচ্ছে, অধিকাংশই এই স্পিরিটটা আলহামদুলিল্লাহ যুব সংঘ থেকেই নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ এই সিলসিলাটা আজ পর্যন্ত জারি আছে এবং ভবিষ্যতেও জারি থাকবে ইনশাআল্লাহ। জিহাদি আন্দোলনের পরে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির পরিবারের মাধ্যমে যেই সশস্ত্র জিহাদের সিলসিলা জারি হয়েছিল, কর্মী তৈরির সিলসিলা জারি হয়েছিল, সশস্ত্র জিহাদের পরেও আজ পর্যন্ত এই দাওয়াতি অঙ্গনে ওই কর্মী তৈরির সিলসিলা ছাত্রদের মাধ্যমেই জাগিয়ে রাখা হয়েছে। 4 নম্বর হচ্ছে আমল ও আখলাকে পবিত্র জীবন গঠনে অনুপ্রাণিত করা। একজন বাংলাদেশ আহলে যুব সংঘের কর্মীর আকীদা, আমল, আখলাক সব কিছুই হবে লিওয়াজহিল্লাহ। 5 নম্বর হচ্ছে ছাত্র তরুণদেরকে জান্নাত লাভের স্বপ্ন দেখানো। তারা দুনিয়ার স্বপ্নে না বিভোরে রেখে আখিরাতের স্বপ্ন দেখানো। এই বিষয়গুলোর মাধ্যমে ছাত্র সমাজকে বাংলাদেশ আহলে যুব সংঘ ফিতনা থেকে বিরত থাকার ব্যাপারে অনন্য ভূমিকা রেখেছে। আমি যদি ব্যক্তিগতভাবে আমি বলি, আমি যখন মার্কাজ থেকে যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, সেই সময় যদি বাংলাদেশ আহলে যুব সংঘের ছত্র ছায়ায় যদি আমি না থাকতাম, আদর্শের উপরে টিকে থাকা আমার জন্য সো টাফ হয়ে যেত। সুতরাং এই জন্য আমি বাংলাদেশ আহলে যুব সংঘের প্রতি চিরকৃতজ্ঞ যে আমার যৌবনের এই রক্তটি আল্লাহর পথে দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ আহলে যুব সংঘ সদা সর্বদা আমাকে অনুপ্রাণিত করেছে। আর আমি মনে করি আমার মতো হাজার হাজার ছাত্র বাংলাদেশ আহলে যুব সংঘের মাধ্যমে তাদের এই যৌবনের এই রক্ত আল্লাহর পথে দেওয়ার এই প্রেরণা লাভ করেছে। মহান আল্লাহ তাআলা আমাদের এই সংগঠনকে দীর্ঘজীবী করুন, এই সংগঠনের দাওয়াতকে পবিত্র করুন এবং বরকতমণ্ডিত করুন, ফিতনামুক্ত করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ।